বার্সেলোনার ফাইন্যান্সিয়াল প্রবলেম আর স্ট্রাইকারের প্রবলেম দুটোই কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। ফেরান টোরেস যে লাস্ট অপশন ছিল আমাদের স্ট্রাইকারের, রিপোর্ট অনুসারে সেই প্লেয়ারও কিন্তু পিএসজির টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রি হয়ে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে বার্সেলোনা চাইছে 50 মিলিয়ন, কিন্তু পিএসজি অফার করছে 35 মিলিয়ন, 25 মিলিয়ন প্লাস অ্যাড অন 10 মিলিয়ন মতো। ফেরান টোরেস ওয়ার্ল্ড কাপে গোল করার পর তার ভ্যালু, ইগো দুটোই কিন্তু বেড়ে গেছে। আর সেই জন্যই এটাই কিন্তু ফেরান টোরেসকে বিক্রি করার বেস্ট টাইম। হ্যাঁ, এটা ঠিক যে বার্সেলোনার কাছে এরপর কোনো প্রপার স্ট্রাইকার থাকবে না, কিন্তু ঠিক আছে, তবু ফেরান টোরেসকে যদি 50 মিলিয়ন পাওয়া যায় তাহলে কিন্তু বার্সেলোনার জন্য এই ডিলটা বেস্ট হবে। আর অ্যাস্টন ভিলা অলরেডি 50 মিলিয়নের বিড দিয়েছে, তো যদি পিএসজি নাও নেয় 50 মিলিয়নে তাহলে কিন্তু অ্যাস্টন ভিলা আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যদি ফেরান টোরেসও চলে যায় তাহলে বার্সেলোনার কাছে স্ট্রাইকার অপশন কোন প্লেয়ার? দেখো, আলভারেজ আসতেও পারে নাও পারে, আলভারেজকে নিয়ে অনেক প্রবলেম আছে, কিন্তু জুনিয়র কোরুপে কিন্তু বার্সেলোনার জন্য বেস্ট অপশন হতে পারে। তোমার কি মত সেটা কমেন্টে জানাও।